আল্লাহ বলেন আযানিয়াতু ওয়াযানি, জিনাকুর নারী, জিনাকুর পুরুষ। নারীর কথা আগে না পুরুষের কথা আগে? কারণ নারীর কথা আগে আইছে। আযানিয়াতু এটা কইল নারী, ওয়াযানি এটা কইল পুরুষ। কারণ নারীর থেকে বিচার শুরু হবে, কারণ সুযোগ তুই দিছস না কেন? তুই যদি ফোন রিসিভ করতে না, জীবনে তোর সাথে কথা কইতে লইলে হে ফোন দিতে তা হোক না ১০০০টা তুই দৌড়িচ্ছা কিতা কইলাম না? আর এও কি যাতে চালাক্যা, যাতে করে মা বাপ শিক্ষিত তো বুঝতো না পারে তার লাইন কররা ব্যক্তি ফোন দিছে, যাতে মা বাপে তথ্য না পারে, ঠের না পায়। এর লাগি তার প্রেমিকার মোবাইল নাম্বারে নাম লেখা দিছে ব্যাটারি লো। ব্যাটারি কিতা লো, ব্যাটারি লো লেখা দিছে তার প্রেমিকার নাম ব্যাটারি লো, যাতে তার মায় বুঝতো না পারে যে তার প্রেমিকায় ফোন দিছে। যেই হে বাথরুমে ঢুকছে আর সে ফোন দিতেছে, আর বেটি মনে করছে যে কেউ ফোন দিছে, অন বেটি তো মোবাইল দেখি তৈরা দেখে ব্যাটারি লো। এখন বেটি সেরারে না গাইলিয়া মোবাইলটারে চার্জও দিছে, কারণ ব্যাটারি দেখে তো লো থেকে তো চার্জ দেওয়ার লাগবো। বেটি কর সর্বনাশ, আমার সেরার মোবাইল দেখে ব্যাটারি চার্জ গেছে গা, চার্জ গেছে গা না বাটপারি করছে। কত জাতের কথা আছে তাফসীরের কিতাব, ওগলতা কইলে তো আপনারা কইবেন তেরা দিকে আপনারা বালা বুঝে খাইছে। তাহলে আমরা দে শিখছি, আমরা দে জানছি, আমরা কয়দিন করছি? জানতে তো কম জানছি না। এই তোমরা কতখান জানো, বাটপারিও বালা করে জানতার জন্য আমরা যে পরিমাণ জানি। কিন্তু একটাই বিপদ, মাথার টুকি তো তার দাড়ি, গায়ে পাঞ্জাবি, সব কাম করতাম পারি না। মনে কইল না যে জানি না, মনে কইল না যে বুঝি সুঝি না, কারণ তোমরা থাকি ১০০০ গুণ বেশি বুঝি পড়ি না। কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের ঠের পাইতো না যদি করি। আর তুই করস আর মানুষে জানি না লাই, কি জাত করা করলে দেখেন কথায় কথায় অনেক দূর গেছি। তাহলে এই আয়াত দ্বারা কি গাইলাম? আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মারুফা। আল্লাহ বলেন ও বেগানা নারীরা, ও বেগানা ছেলেরা, তোমরা যখন বেগানা পুরুষের সাথে তোমরা কথা বলো, কথা বলতে যাইয়া তোমরা নরম ভাষায় কথা কইও না, তোমরা গরম ভাষায় কথা কইও না। যদি তোমরা নরম শব্দ দিয়া কথা কও, মিষ্টি ভাষায় কথা কও, ফেম্পিরিতির সুরে কথা কও, তুমি তো কথা কইয়া তোমার পথে যাইবা গা। কিন্তু যার সাথে কথা কইছ তার কলবে, তার আত্মার মধ্যে তুমি একটা বেমার সৃষ্টি কইরা যাইবা। কলবের মধ্যে একটা বেমার সৃষ্টি হইব। এই যে বেমার সৃষ্টি হইব, এই বেমারটা আমাদের দেশীয় ভাষায় কয় এটা প্রেমের আগুন। প্রেমের আগুন কি শরীর লাগে? কই লাগে? কোথায় লাগে? এটা রোগ। এটা কি? ওই ইডারেই সংশোধন করার নাম ওই হইল ইসলাম। কথা বুঝতেছেন নি? এই ইসলামের দরকার। কি সংশোধন? কি সংশোধন? কোথা থেকে সংশোধন? কিভাবে সংশোধন? এটার নাম হইল ইসলাম। এই ৪ নম্বর দায়িত্ব হলো নবীদের ইসলাহে নফস, আত্মাটাকে শুদ্ধ করা। সেই রে কথা কইছে, তুই কান ব্যবহার করছস, কিতা ব্যবহার করছস? তাইলে হৃদয় মুখ ব্যবহার করছে, তোর কান ব্যবহার হইছে। হৃদয় মুখ দিয়ে কথা কইছে, তুই কান দিয়ে শুনছস। তাহলে কান দিয়ে শুনলে করে নষ্ট হইছে কোন জিনিস?
এই গোস্তের টুকরা তাইলে কাম করছস চোখ দিয়া, কাম করছস মুখ দিয়া, কাম করছস কান দিয়া, কাম করছস হাত দিয়া, কাম করছস ঠ্যাং দিয়া, কাম করছস লজ্জাস্থান দিয়া, নষ্ট কইরা লাইছস তোর আত্মাটা। শরীরের রোগের চিকিৎসা করস কথা ঠিকই, কিন্তু এই দিকে তোর আত্মা রোগ হইতে হইতে ক্যান্সারে পরিণত হইছে। এটার চিকিৎসা করবে কবে? এটার চিকিৎসক কারা? এটার ডাক্তার কারা? এটার ঔষধ কি? এটার নাম ওই হইল ইসলাহ। এটার নাম ওই কি? শুধু খালি এই শব্দটার ব্যাখ্যা করলাম আজকে, আর বাকি সব রইল। এটা বুঝেন যাতে আর কোনোদিন বুঝেন না ইসলাহ কি।